বাঙালির মন জুড়ে রয়েছে এই সবজি। কার বাড়িতে হয় না জানিও কমেন্ট করে। আমাদের বাড়িতে সপ্তাহে একদিন এই সবজিটা হবেই। গরম ভাতের সঙ্গে খেতে লাগে বেশ দারুণ। প্রথমেই আমি মিক্সির জারে দিয়েছি 2 চামচ পোস্ত, দিয়েছি 2 চামচ সাদা সর্ষে, দিচ্ছি একটু সাদা তিল, আর দিয়েছি 10-12টা কাঁচা লঙ্কা। সামান্য একটু নুন দিয়ে বেশ একটা থপথপে করে আমি ওটা বেটে নিলাম। এরপর সাদা তেল ভালো করে গরম করে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলুকে সামান্য একটু হলুদ দিয়ে বেশ লালচে করে একটু ভেজে নেব। তবে এই রেসিপিটা কিন্তু বাঙালি বাড়ির সপ্তাহে একদিন কিন্তু হবেই হবে। তোমাদের বাড়িতে হয় কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো তুলে নেব। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ রইল। ওই তেলের মধ্যেই দেব ফোড়ন, শুকনো লঙ্কা, মৌরি, আর নিয়েছি রাঁধুনি। তবে আজ আমি করছি পেঁয়াজ দিয়ে। অনেকেই কিন্তু এটা নিরামিষ খেতে বেশি পছন্দ করে। যদি পেঁয়াজ ভালো না লাগে তাহলে স্কিপ করে যেতে পারেন। পেঁয়াজটাকে আমি একটু হালকা লালচে করে ভালো করে ভেজে নিলাম। এরপর লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম ঝিঙে, আর সেই ঝিঙেগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব। ঝিঙে দিয়ে বেরোবে বেশ খানিকটা জল, সাথে সেই জলটা যাতে মরে যায় তার জন্য আমি বেশ খানিকক্ষণ 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার ঝিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিচ্ছি আমি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো, দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। একবার অন্তত বাড়িতে এটা ট্রাই করে দেখো। আজকে একটু হচ্ছে নতুন ধরনের, খেতে কিন্তু বেশ দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগে। এরপর আমি খানিকক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দেব চিড়ে রাখা টমেটোগুলোকে দিয়ে আমি আবারও বেশ 5 থেকে 7 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব। কষানোর সময় জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঝিঙেতে যে জলটা থাকবে নুন দেওয়ার পর আলু এবং ঝিঙে থেকে সামান্য একটু জল বেরোবে, সেটাতেই কষানো হয়ে যাবে। কষানো শেষ হয়ে গেলে তখন সামান্য একটু চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব, যাতে মশলার খার ভাবটা কেটে যায়। এরপর আমি মিক্সির বাটি ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যতটা ঝোল বা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল দেবেন। দিয়ে আমি বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে ঝিঙে বা আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সবজিটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় সবজিটা আমার একদম রেডি, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি করে নিলাম রেডি। গরম ভাতের সঙ্গে এরকম একটা পোস্ত থাকলে আর কি কিছু চাই। আবারও দেখা হবে, টাটা।